তুলে নিয়ে যাওয়া হয়েছে, বিভিন্ন রকমের ধারা লাগানো হয়েছে, এমন ধারা দেওয়া হয়েছে যাতে পুরো ইলেকশন প্রসেসটাতে তারা পার্টিসিপেটই না করতে পারে। প্ররোচনায় প্রত্যেকটি পুলিশ অফিসারের সঙ্গে ওসির সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক হচ্ছে, রাজনৈতিক নেতাদের সঙ্গে গোপন মিটিং হচ্ছে এবং আমি আপনার সামনে এখানে নির্বাচন কমিশনের যেটা পেশ করবো, আমার কাছে একটা পেন ড্রাইভ রয়েছে, যাতে ওখানকার যে মেয়র একের পর এক উস্কানিমূলক ভাষণ দিয়ে চলেছেন, একের পর এক উস্কানিমূলক ভাষণ। তার সম্বন্ধে মুকুলদা আগের দিনই ওখানে আমাদের নির্বাচন কমিশনে জানানো হয়েছে। রবীন্দ্রনাথ ঘোষ, অনুব্রত মণ্ডল ছাড়া আসানসোলের মেয়রের কথাও বলা হয়েছে। প্রত্যেক দিন মানুষকে করে উস্কানো হচ্ছে এবং আমরা ইলেকশন কমিশনকে, যেটা মুকুলদা বললেন, অনুরোধ করবো, আমি ডিটেলে আর যাচ্ছি না, যে শুধু আমার কেন্দ্র বলে নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে প্রত্যেকটি প্রার্থীর এটা অধিকার যে মানুষ তাদের যদি ভোট করতে চায়, তারা যেন সেই ভোটটা নির্বিঘ্নে তারা দিতে পারে। কে জিতলো কে হারলো সেটা তার পরের ব্যাপার, কিন্তু মানুষের মধ্যে যে ভোট দিতে যাওয়ার যে প্রচন্ড একটা ইচ্ছা, সেই ইচ্ছেটাকেই কিন্তু মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন। যে মানুষ যে 70% 80% ভোট দিতে চাইছে, এই ইচ্ছাটা, এই যে অ্যান্টি ইনকামবেন্সি বা ওনার প্রতি যে রাগ, সেইটা প্রকাশ পাবে বলেই কিন্তু উনি গুন্ডাদেরকে ভোট থেকে আজকাল বুধে ছেড়ে দিচ্ছেন। এটা পরের ফেজ থেকে যাতে একদম না হয়, আমরা নির্বাচন কমিশনে তার জন্য শক্ত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি। মুকুল দ্বারা সবকিছু বলে এসছেন। আর এরপরে আমার কেন্দ্র নিয়ে যেটা